আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি নবীর উপরে যদি কেউ দরুদ প্রেরণ করে, ওই ব্যক্তিকে আমি কঠিন হাসরের মাঠে যত বিপদেই থাকুক না কেন তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কয়বার? সকালে 10 বার, বিকালে 10 বার। আমাদের কি জুলুম হবে? এটা জুলুম হবে? জুলুম হওয়ার তো কথা না। বলতে পারেন, হুজুর কোন দরুদ পড়ব? দরুদ তো অনেক আছে। দরুদ ইব্রাহিম আছে, এরপর আরো অনেক দরুদ আছে, কিন্তু সর্বনিম্ন ছোট দরুদ, যে দরুদ বিভিন্ন কিতাবের মধ্যে শুরুতে আলোচনার ক্ষেত্রে উলামায়ে কেরাম ব্যবহার করেন, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম আপনি যদি এটা 100 বার পড়তে যান অনেক সময় লাগবে। আরো অন্যান্য অনেক দরুদ আছে, সেই দরুদগুলো যদি আপনি পড়তে যান অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার সময় যেহেতু বেশি লাগবে, আপনার সময় নাই, অল্প সময়, তাহলে আপনি মাত্র 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়তে আমার মনে হয় 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও লাগবে না 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে। সকালে 10 বার, ফজর পর, মাগরিবের পর 10 বার। সহিহ হাদিস, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 10 বার 10 বার করে সকাল বিকাল, সকাল সন্ধ্যা আমার উপরে দরুদ প্রেরণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি হাসরের মাঠে জামিনের ব্যবস্থা করে দেব, তার জন্য শাফাআত করব। বলুন সুবহানাল্লাহ।